ওয়েলকাম এমএস একাডেমিতে। এই যে অ্যাপটা সবাই দেখতে পাচ্ছ, এই অ্যাপটার নাম হচ্ছে জি স্ট্রিংস। আমি প্লে স্টোরে আপাতত সবচেয়ে ভালো বলতে এটাই পেয়েছি, ক্রোম্যাটিক টিউনার। ক্রোম্যাটিক টিউনার মিনস যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক, ভোকাল হোক, আমরা পার্টিকুলার যে ফ্রিকোয়েন্সি সেটাকে চিনতে পারি বা আমরা টিউন করার হলে টিউন করতে পারি। এই যে মাঝখানেরটা না, ওটা অ্যাকচুয়ালি 440 হার্টজ টিউন এর বেসিসে করা আছে। তো এখন সেটাই চলে, ঠিক আছে। সমস্ত ইনস্ট্রুমেন্টকে একটা সুতোয় বাঁধার জন্য, মানে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে বাঁধার জন্য এইরকম অ্যাপের হেল্প তোমরা নিতে পারো। অনেকে গিটার টিউনার ইউজ করতেই পারে, আমি তাতে কোনো আপত্তি করছি না। বাট এটা আমাদের মিউজিক্যালি যে বেসটা, সরি কী হলো এই সময় ব্যাক করতো, হ্যাঁ যাই হোক হয়ে গেছে। এই যে মিউজিক্যালি যে বেসটা, ওটা ডেভেলপ করতে সাহায্য করে। আমি একটা টোন, একটা আওয়াজ করছি, দেখো ফোকাস তো ওখানে করা আছে আই থিঙ্ক। কি দেখাচ্ছে, ওই এইটাকে দেখবে সবাই, সাইডগুলো নয়। A♯3 দেখো, মানে এই কি সুন্দর টোনটা চেঞ্জ হয়ে গেল সানলাইটের, দেখবি তোরা হঠাৎ করেই হলো। তো যাই হোক, প্রায় সন্ধে হব করছে, এরকম একটা সিচুয়েশন আমরা বসে আছি, কয়েকজন স্টুডেন্টরা আছে, তো সেই ফাঁকে আর কি। যাই হোক, তোকে দেখাবো না, একজন তো মানে করে মাথা সরাচ্ছে। যাই হোক, চলো টপিকে চলে আসি আমরা। তাহলে কী হবে ব্যাপারটা, এই যে দেখো G3 লেখা আছে, মানে মাঝখানটা বুঝতে পারছি, ধর তো G3 লেখা আছে, গট ইট। তাহলে G3 মানে হচ্ছে, আচ্ছা ভাই তো এটাও চেক করে নিই আমরা। ফ্রিকোয়েন্সি কত, 208.8 হার্জ। আর নোটটা কি দেখেছিল, G♯3। এইভাবে আমরা কিন্তু যে কোনো ইনস্ট্রুমেন্ট, ভোকাল থেকে শুরু করে তার ফ্রিকোয়েন্সি চিনতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার গিটার টিউনারের ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ইউজ করবো। তো এখন যে গিটারটা আছে, এটা আমি তোকে দিচ্ছি, সায়ন্তনীকে। সায়ন্তনী, গিটারটা একবার তুমি 6 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত বাজাও তো। হ্যাঁ বসো, একটা করে বাজো, 6 5 4 3 2 1। বিচ্ছিরি, মানে বুঝতে পারছো তোমরা সবাই যে টিউনে নেই। এখন এরকম একটা সিচুয়েশনে যারা একদম নতুন গিটার কিনেছে, তারা ভেবাচাকা খেয়ে যায় কী করবো কি না করবো। ওকে, সো বেসিক্যালি তোমাদের আমি একটা আইডিয়া দিয়ে রাখছি বা জানিয়ে রাখছি, বলা ভালো, যে গিটার টিউন করা হয়, এটাকে নিচেরটাকে বলে ফার্স্ট স্ট্রিং, মানে সবচেয়ে পাতলাটাকে। কোনটা সায়ন্তনী তাহলে ফার্স্ট স্ট্রিং বলো, তারপর সেকেন্ড স্ট্রিং, তারপর থার্ড স্ট্রিং, তারপরে এইভাবে আমরা স্ট্রিংয়ের নামকরণ আমরা করবো না, এটা করা আছে, এটাই অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। এখন 1 নম্বর স্ট্রিংটা টিউন করা হয় E4-এ। আমি জানিয়ে রাখি E4, আমি তোমাকে ভয়েসের মাধ্যমে করে রাখি। বাজি ফাটছে, এই যে আওয়াজটা, এই আওয়াজটা হচ্ছে E4-এর আওয়াজ। তো তোমরা তাহলে একবার বাজাও তো, দেখে নেবো। এখানে রাখছি যাতে করে আমি একসাথে, একটা কাজ কর, কেউ আমাকে হেল্প কর, এটা ধরে রেখে এই দিকে, আচ্ছা ওদিকে পুষ্পল ধরে রাখো। তাহলে আমি তাহলে কী করবো, ও বাজাবে আর এখান দিয়ে টিউনটাও চেক করে নিতে পারবো, গট ইট। চলো তাহলে সায়ন্তনী বাজাও একবার। কি দেখাচ্ছে পুষ্পল, B3 আর 252 হার্জ, মানে মিডলে নেই। এবার তোমায় টাইট করতে হবে একটু একটু করে। টাইট করার জন্য তুমি কি করে বুঝবে টাইট হচ্ছে, ওই যে আওয়াজটা যদি একটু ওপরে ওঠে তাহলে টাইট হচ্ছে, আর যদি লুজ হয় তাহলে এভাবে লুজ হতে থাকবে, এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে। কনসেপ্টটা এটাই, ঠিক আছে। তা হ্যাঁ, কিসের নেটওয়ার্ক, তুই এসব নামকরণ করিস না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তুমি একবার ঘুরিয়ে দেখো তো, দেখবো না, দেখো, সরি, ঘোরাও। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রিংয়ের, এইটা হচ্ছে টিউনিং কি, একদম গোড়া থেকে বোঝাচ্ছি, মানে বিগিনারে কিছু বোঝেন এরকম জায়গা থেকে, ঠিক আছে। তাহলে একটু করে ঘোরাও, পেঁচাও। আওয়াজটা উঠলো না নামলো, তোমার কি মনে হয়? আর একটু ঘোরাও, আর একটু ঘোরাও। কি হলো, উঠলো না নামলো? উঠলো, মানে এইটুকু সেন্স তোমাদের ডেভেলপ করতে হবে, নাহলে কেউ না কেউ একটু মানে প্রথম থেকে হেল্পই করবে। কিন্তু এইটা যদি বুঝতে পারো, তার মানে বুঝতে পারছো তোমার কানের ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে বস। তো কি দেখাচ্ছে পুষ্পল? 213 হার্জ। আর নোটটা C4। ঘুরিয়ে যাও, তোমাকে পৌঁছতে হবে E4-এ। C♯4 এসে গেছে। একটু ঘোরো, পারফেক্ট। C♯4-এ রেখে দাও। কেন বলো তো? আমরা চাই যে একটা স্ট্রিংয়ের উপর বেশি প্রেশার না পড়ুক,
একটু লুজ থাকুক, তারপর 2 নম্বর স্ট্রিংটাকে টাইট করবে। এরকম করে একটু মোটামুটি একটা ব্যালেন্স হয়ে গেলে আবার 1 নম্বর স্ট্রিংয়ে ফিরে আসবে। তাহলে ওভারঅল কী হবে, একটা স্ট্রিংয়ের উপর ज़्यादा জোরে প্রেশার পড়বে না। চলো 2 নম্বর স্ট্রিংয়ে চলে এসো। 2 নম্বর স্ট্রিং হচ্ছে এইটা, এটা এখানে গিয়ে কানেক্ট হয়েছে, তাই তো? চলো 2 নম্বর স্ট্রিংটা আগে বাজাও। পুষ্পল বলো কোন নোটে বাজছে? F4 F3 F4 F3 F2 আবার বাজাও। F3 যখন বাজাচ্ছে তখনই আওয়াজটা নেবে। অনেকের মধ্যে এই সমস্যাটা হতে পারে কি, যেমন আমি আওয়াজ করছি না 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 না, দেখছো আওয়াজ চেঞ্জ হচ্ছে না? তো যখন ও বাজাচ্ছে সেই সময় আওয়াজটা তুমি ফলো করবে। বাজাও F3 F3 টাইট করো। তোমার ডেস্টিনি কোথায়? B3। সবাইকে জানিয়ে রাখি, সবাই লিখে নাও পারলে। 1 নম্বরটার টার্গেট ছিল E4 আর 2 নম্বরটার টার্গেট কি B3, কিন্তু আমরা B3-র একটু আগে গিয়ে থামবো, যেন মানে কোথায় A3। চলো টাইট করে যাও, একটু করে টাইট করে যাচ্ছে সায়ন্তনী। F#3 হলো, টাইট করে যাও। এবং সবাই স্লোলি টাইট করবে প্রথম দিকে। G3 হব করছে, G3 হয়েছে, G3 হয়েছে, G3 হয়েছে। আর একটু ঘোরাও, ঘুরিয়ে যাও, ঘুরিয়ে যাও। গানের লাইন না? G#3-তে চলে এসেছে, এসে গেছে G#3, এসে গেছে G#3। তুমি এক কাজ করো, G#3-তে রেখে দাও, কাছাকাছি মোটামুটি হয়েছে তো। এবার 3 নম্বর স্ট্রিংয়ে চলে এসো। 3 নম্বর স্ট্রিং, এই 3 নম্বর স্ট্রিংয়ের এইখানে হচ্ছে টিউনিং কি। পারফেক্ট, তুমি ঠিকঠাক ধরেছো। চলো 3 নম্বর স্ট্রিং বাজাও। কি হচ্ছে এটা? কোন কি বাজছে? D3 D3। তোমার টার্গেট কি বলো? মনে আছে টার্গেট? E B G G3-তে পৌঁছবো। D এর পরে হয় D#, তারপরে হয় E, তারপরে হয় F, তারপরে F#, তারপর G। তো তুমি G-তে পৌঁছো না, তোমার এখন টার্গেট হচ্ছে মোটামুটি ভাবে E-তে যাও, E বা F। হ্যাঁ চলো টাইট করে যাও, টাইট টাইট, আরো টাইট, আরো আরো। দেখো কিভাবে D থেকে D#3-তে চলে এলাম। এই নাম্বারটা কিন্তু ফলো করবে, নাম্বার, হ্যাঁ নাম্বার প্লাস লেটারটাকে। D#3 আরো টাইট করতে হবে, আরো আরো আরো। E-তে পৌঁছে গেছে, আরেকটু টাইট করে যাও, আরেকটু। এখন E-তে রেখে দিক, পরে গিয়ে আবার ব্যাক করবো। এখানে 4 নম্বর স্ট্রিংয়ে চলে এসো ফার্স্ট। এদিকে সন্ধে হবে করছে। তুই কি করছিস রে? এদিকে ক্যামেরা কিন্তু সব রেকর্ড হচ্ছে। বাবা সেই 4 নম্বর স্ট্রিং। ওই তুমি 4 নম্বর স্ট্রিং বাজাও। 4 নম্বর স্ট্রিং হচ্ছে কি লেখা আছে পুষ্পল? A2। ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 110 110 109 এরকম টাইপের। তার মানে বুঝতে পারছো মোটা স্ট্রিং মানে লো ফ্রিকোয়েন্সি। আগের কিন্তু হাই ছিল। এবার তোমাকে 110 থেকে বাড়িয়ে বাড়িয়ে কোথায় পৌঁছতে হবে? 4 নম্বর স্ট্রিং এর নাম কি? EBG D3। চলো টাইট করো। এই প্রসঙ্গে থামো তো, এই প্রসঙ্গে জানি রাখি, এই A2-র আগে কি ছিল? A2-র আগে G#2, তার আগে হচ্ছে G2, তার আগে F#2, তার আগে F2, তার আগে E2, তার আগে D#2, তার আগে D2। তো অনেকে তো ভাবতে পারে যে আমি লুজ করে তো ডি পেয়ে যাবো। ওই কারণে তো মেনশন করা হচ্ছে 3, D এর 3rd অক্টেভ, মানে টাইট করে করেই ওখানে পৌঁছতে হবে। এবং কোনখান থেকে 3-তে চেঞ্জ হয়, মানে নাম্বারটা চেঞ্জ হয় জানিস? C থেকে। কারণ এর পরে A2-র পরে কি A#2, তারপরে হচ্ছে তোর B2, B2-র পরে C3। এইখান থেকে চেঞ্জটা হয়। চেঞ্জটা তো হওয়ার একটা জায়গা থেকে চেঞ্জ তো হবে, যেখান থেকে কিন্তু হতে পারে না। C থেকে C3 হয়ে গেল। C3 C#3 D3 D#3 E3 F3 F#3 G3 G#3 A3 A#3 B3, তারপর C4। এইভাবে নাম্বার চেঞ্জ হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে তো যে অনেক সময় কনফিউজ হতে পারে, লুজ করে পৌঁছবো না টাইট করে পৌঁছবো। ঠিক আছে? হ্যাঁ ভিডিও হচ্ছে তাই, মানে ওই কি মুখাভিনয় করো, সাউন্ড করো না। চলো এদিকে কালো হচ্ছে, আমাকে আইসো বাড়াতে হবে। ছেড়ে দে, অনেকটা হয়ে গেছে অলরেডি। C#3 তুই তো বললি না কিছু, 140-এর হার্টজের কাছাকাছি চলে এসছে। চলো 5 নম্বর স্ট্রিংয়ে চলে এসো। 5 নম্বর স্ট্রিংয়ের তাহলে আমরা একটু বলে দিই, এইটা ছিল 4 নম্বর স্ট্রিংয়ের কি, তাই না? কোনটা?
একবার দেখি তো, এটা 4 নম্বর স্ট্রিং, তাহলে 5 নম্বর স্ট্রিং কোনটা হবে? এটা। আর 6 নম্বর এটা। পারফেক্ট। আগে 5 নম্বরে এসো, 5 নম্বরে এসো, বাজাও, আগে বাজাও। 5 নম্বর স্ট্রিং বাজিয়েছো, কি বাজছে? এটা ডি শার্প 2। ডি শার্প 2 বাজছে, তাহলে ডি শার্প 2 থেকে আমরা পৌঁছবো কোথায়? A2। তাহলে আমরা লুজ করবো না টাইট করবো? টাইট করব। লুজ করলে কি হবে? A1 এ চলে আসবে, কারণ সবার আগে C2, তার আগে তো B1 চলে আসবে, তাই টাইট করে করে আমরা A2 তে যাবো, কিন্তু তুমি A2 এর কাছাকাছি যাও। চলো, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু একদম র জায়গা থেকে হচ্ছে, মানে বিগিনারে কোথায় প্রবলেম হতে পারে। টাইট করে দাও, আরো আরো আরো, থাক 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 থাক, একটু থাক। মোটামুটি G2 তে চলে এসছে 95 হার্টজের কাছাকাছি। 95। চলো 6 নম্বর স্ট্রিংয়ে চলে এসো, আগে বাজাও। বিচ্ছিরি A1, টাইট করো, ছেড়ে দাও, ওটা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। C শার্প 2 তে চলে এসছে, আবার 1 নম্বর স্ট্রিংয়ে চলে এসো। 1 নম্বর স্ট্রিংয়ে দেখা যাক কোথায় আছে, কি আছে রে? সি শার্প 4। চলো আমরা কি করব, যারা বিগিনার তাদেরকে রেকমেন্ড করবো যে ইতে টিউন করো না, ইতে না করে এর আগেরটাই করো, ডি শার্প। তাহলে সবগুলো একটা করে আগে চলে আসবে। এর আগে কি ই ফ্ল্যাট বা ডি শার্প। তাহলে তুমি টাইট করো, আমরা থামাতে বলে তুমি থেমে যাবে। টাইট করো স্লোলি, আরো টাইট করবে, টাইট টাইট, ঘুরিয়ে যাও ঘুরিয়ে যাও। D4 এ চলে এসেছে, খুব ভালো। স্লোলি ট্রাই করছে, এটা খুব ভালো জিনিস, ঠিক আছে? হ্যাঁ স্লোলি কথা বলছে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ স্লোলি করছো সবাই। আর একটু টাইট করো, D4 এ চলে এসেছে, আর একটু টাইট করলে কি হবে? ডি শার্প 4 বা ই ফ্ল্যাট 4 এ চলে আসবে। হালকা করে টাইট করে যাও, তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? 296 হার্জ, টাইট করে যাও, খুব ভালো। একটু একটু করে এগিয়ে যাচ্ছে, একটু টাইট করতে পারো, মানে এই সরি একটু তাড়াহুড়ো করতে পারো, একটু টেম্পো, অলমোস্ট। আর একটু চলো, দেখো আর একটু চলো, আর একটু আর একটু, পারফেক্ট। ছেড়ে দাও। পারফেক্ট মিন্স একটু এগিয়ে গেছে, অসুবিধা নেই, ওটা ব্যাকে আবার চলে আসবে, ঠিক আছে? মোটামুটি আরেকবার বাজাও। তাহলে ডি শার্প 4 হার্জটা কিরকম? মোটামুটি 314 315 হার্জ এরকম। 2 নম্বর স্ট্রিংয়ে চলে এসো। চলো, সন্ধেকালীন এ বাজছে, শান বাজছে, ওটার ফ্রিকোয়েন্সি নিয়ে নিচ্ছে। চলো টাইট করো এটাকে। এটা যাবে কোথায় বল পুষ্পল? এ শার্পে যাবে, হ্যাঁ এ শার্প 3 তে। চলো টাইট করো, আর একটু টাইট হবে। 222 223 হার্জ, 224 হার্জ, 25 226 27 28 29 30 31 32 33, পারফেক্ট। 232 হার্জ। বি ফ্ল্যাট বা এ শার্প 3 না 4? 3, পারফেক্ট। 3 নম্বর স্ট্রিংয়ে চলে এসো। 3 নম্বর স্ট্রিং টাইট করে যাও। ই এর পরে এফ শার্প 3 হবে, এফ শার্প 3 হবে, পারফেক্ট। এফ এ হলো, চলে এলো এফ, তারপর এফ শার্প, মাঝখানে আনতে হবে কাঁটাটাকে একদম। চলো চলো, গো গো গো, পার 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 পারফেক্ট। ফেক্টটা বলতে পারছিলাম না, এবার হয়েছে। মোটামুটি 186 হার্জ এরকম হচ্ছে, কারণ দেখো মোটা স্ট্রিং মানে ফ্রিকোয়েন্সি লো হতে থাকবে। এফ শার্প 3 হয়ে গেল। নেক্সট হচ্ছে 4 নম্বর স্ট্রিংটা। চলো বাজাও। হায় হায়, এইসব ফ্রিকোয়েন্সি কিন্তু নেবে, ঠিক আছে? বাজাও বাজাও, এই বাজাও, শুধু বাজাও। হ্যাঁ এটা প্রায় হয়ে গেছে, হয়ে গেছে। এটা সি শার্প 3 হওয়ার কথা ছিল, হয়ে গেছে। 5 নম্বর স্ট্রিং, এটা কি আছে? এফ শার্প 2 আছে, তারপরে G2, তারপর জি শার্প 2, আর 2 ঘর যাবে। চলো ঘুরিয়ে যাও, G2 হয়ে গেছে। বাজাও, আরো টাইট করতে হবে, আর টু আর টু আর টু আর টু আর টু আর টু, পারফেক্ট। এই বাজাও একবার, একটু লুজ করো এবার, কারণ বেড়ে গেছে। বাজাও, ছেড়ে দাও। 104 হার্জ মতো এই আওয়াজ দেখেছি নিয়েছে।
চলো নেক্সট ই, সি শার্প 2 আছে, ওটাকে টাইট করে ডি তারপর ডি শার্প। এটা স্লোলি একটু লুজ, বাজাও বাজাও, হালকা লুজ করো। পারফেক্ট। 77 বা 78 এরকম হার্জ। তো এইভাবে আমরা কি করলাম, বিগিনারদের সাজেস্ট করবো যে তোমরা 1 নম্বর স্ট্রিং টিউন করবে কিসে পুষ্পল? অন্ধকার হয়ে গেছে, তাহলে ডি শার্প 2 তে। ডি শার্প না 2 তে, হ্যাঁ ডি শার্প 2 তে। 2 নম্বর স্ট্রিং, 2 নম্বর স্ট্রিং তাহলে এফ শার্প, না কে বলতে পারবে? কেউ বলতে পারে না? যারা কমেন্ট না ভুল, তাহলে যারা কমেন্ট না না এই না এর মধ্যে একটা হ্যাঁ ছিল অবশ্য, সেটাও না বলে দিচ্ছি। উত্তরটা কমেন্ট মানে যারা ভিডিও দেখছে তারাই উত্তর দেবে, ঠিক আছে? 3 নম্বর স্ট্রিংটা আমরা কিসে টিউন করতে বললাম? অ্যাকচুয়ালি করার কথা জিতে, বাট অ্যাকচুয়ালি কিসে করবে সেটাও তোমরা কমেন্টে জানাও। আমরা তোমাদের কাছ থেকে উত্তর নিচ্ছি না, আমাদের ইউটিউবের থেকে যারা ভিজিট করছে তারা অনেক তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। দেখবে কিভাবে, দেখো না কমেন্টগুলো। 4 নম্বর স্ট্রিং কী হতে পারে? তুই বল। এটা তাহলে যে সি শার্প 3 হবে, পারফেক্ট। 2 নম্বর এই 5 নম্বর স্ট্রিং, 5 নম্বর তাহলে এফ শার্প 2 হবে না, তাহলে হবে জি শার্প 2, হ্যাঁ জি শার্প 2 হবে। এবার ঠিক আছে। 6 নম্বর স্ট্রিং তাহলে হবে এফ শার্প 2। কাছাকাছি কি ভুল করলি? বলে দাও, তুমি বলে দাও, বলো। কপি করছো তুমি, বলো। জি 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 স্যার 3। ঠিক করে বল কোনটা বলবি, কোনটা উত্তর হবে? ও না মানে কোনটা উত্তর হবে? ডি শার্প 2। হ্যাঁ ডি শার্প 2 কারণ 6 নম্বর স্ট্রিং এর নাম কি? E2, তার আগেরটা তো করতে বলেছি, তাহলে এর আগে ডি শার্প 2। সো এবার আমি ঝপাঝপ করে বলে দিই, না বলবো না। এবার কমেন্টে যারা যারা ভিডিও মানে মন দিয়ে দেখেছি, আমার বিশ্বাস কি তারা পারবে, ঠিক আছে? হাসছো কেন? হাসি ডিম খেয়েছো? ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার মনে হয় কি এই ভিডিওটা যদি কেউ যারা বিগিনার একদম ননস্টপ যদি দেখে না, না থামিয়ে, আমার বিশ্বাস কি কোনো প্রবলেম আর থাকবে না, আর কোনো প্রবলেম থাকবে না, এটা বিশ্বাস করি। আর ক্রোম্যাটিক টিউনার এই জন্যই আমি সাজেস্ট করি, ফ্রিকোয়েন্সি চিনতে পারবে। বুঝেছো? কোকিলটাকে যদি খুঁজে পেতাম না খুব ভালো হতো। কই 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 আমাদের কাছেই আছে, হ্যাঁ পারফেক্ট। তাহলে চলো টাটা। ওই দেখ, এই তো এই তো ওর পেছনে একজন ধাওয়া করেছে। কোকিল? হ্যাঁ এটা মারা দিচ্ছে কেন? হ্যাঁ আরে কোকিল কি মারা হচ্ছে? আরে এই কা কা কা। আচ্ছা ঠিক আছে, টাটা 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 টাটা। সেটাই তো বলছি, এটা ওই কাছাকাছি ওই বাচ্চা, এটা